দীর্ঘ বিরতির পর স্বাভাবিক হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 22 সেপ্টেম্বর বরণ করা হয় 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক নবীন শিক্ষার্থীদের। তবে টানা বন্ধে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপনারা জানেন যে 1 জুলাই থেকে শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে নামার পর থেকেই শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামার পর থেকেও সেটি আরও জোরালো হয়। এরপর থেকে কিন্তু শিক্ষার্থীদের একেবারে ক্লাস পরীক্ষা সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল। সেটি কিন্তু গত 11 সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। আপনারা জানেন যে গত 5 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে ডক্টর সালেহ হাসান নকিবকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকে বিভিন্ন যে হলগুলো আছে সেই হলগুলোতে প্রভোস্টদের নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রক্টর ছাত্র উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়ার পর থেকে এই শিক্ষা কার্যক্রম যেগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আপনারা জানেন যে গত 17 জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল সেটি পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই পতনের পর থেকে কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের হতাশার মধ্যে ভুগছিলেন যে তাদের আসলে এতদিন ধরে যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে সেক্ষেত্রে সেশন জটের একটি শঙ্কাও কিন্তু তারা করছিলেন। ইতিমধ্যে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বিভাগে এবং উপাচার্য থেকে শুরু করে প্রতিটি বিভাগেই কিন্তু এগুলো নিয়ে পর্যালোচনা করছেন এবং শিক্ষার্থীদের সেশন জট কমানোর জন্য কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ নেবেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে গত 11 সেপ্টেম্বর থেকে এই ক্লাস পরীক্ষা শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া 22 সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের যে যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু এখানে ক্লাস শুরু হয়েছে। সব মিলে এখন উৎসবমুখর পরিবেশে ক্লাস এবং পরীক্ষা চলছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমরা এখন বাংলা বিভাগের সামনে আছি, সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন কারণ আজকে সকাল থেকে কিন্তু কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা বাধা হলেও কিন্তু যথারীতি কিন্তু ক্লাস এবং পরীক্ষা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সকল কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।